বোর্ডে যে প্রথম হয়েছো কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনরা সকলেই মেসেজ করছে, উইশ জানাচ্ছে আমাকে। তো আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তুমি যে পড়াশোনা করতে, তো তুমি কি রুটিন মাফিক করতে না যখন ইচ্ছে তখন করতে? না, আমি পড়াশুনো রুটিন মাফিকই করতাম। কারণ রুটিন মাফিক তো না করলে তো ভালো রেজাল্ট করা যাবে না। তো আমার একটা প্ল্যান আগে থেকেই ছিল। আমি সবসময় রুটিন মাফিক চলতে ভালোবাসি, পড়াশুনো করতে ভালোবাসি। তো আমার রুটিনটা যেরকম ছিল, আপনার ওই সকাল আমি 4টে নাগাদ উঠে যেতাম। উঠে আমি আমার মোবাইলটা চার্জে বসিয়ে দিতাম। আর মোবাইলে চার্জে বসানোর পর আমি তারপরের থেকে আমি এক এক করে সিলেবাস শুরু করতাম পড়াশুনোর জন্য। যেমন সর্বপ্রথম আমি যেই সিলেবাসটা কমপ্লিট করতাম সেটা হলো ফেসবুক। ফেসবুকটা হলো আমি প্রথম ক্লিয়ার করতাম। ফেসবুকে যতগুলো ভিডিও আছে সবগুলো আমি টাইম মাফিক একদম কন্টিনিউ আমি দেখতাম। কে ভালো ফুড ব্লগার, কোথাও কেউ ঘুরতে যাচ্ছে, কেউ নোংরামি করছে, সবগুলো ভিডিও আমি দেখতাম। দেখে যেটা আমার মনে হতো যে না, এটা পরীক্ষাতে আসতে পারে, সেটা আমি মার্ক করে রাখতাম। পরে আমি আবার রিভাইজ করতাম। এইভাবে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কন্টিনিউ আমি রুটিন মাফিক করে রেখেছিলাম। ওই 4টে থেকে আমি যতটা পারতাম 8-10 ঘন্টা কন্টিনিউ আমি করে যেতাম। আচ্ছা, তো সারাদিন কত ঘন্টা পড়াশোনা করতে? আমার দেখুন, এরকম তো কোনো টাইম টেবিল ছিল না। আমি যখনই সময় পেতাম ওই খেলার ছলে, যখনই আমি একটু মনে হলো না একটু পড়তে বসি, যখন একটু ফেসবুকটা খুলে নিতাম, একটু চট করে পড়ে নিতাম ভিডিওগুলো, আর হালকা করে চোখ বুলিয়ে নিতাম। আমার তাতেই হয়ে গেছিলো, আমার কোনো অসুবিধে নেই। আর যখন মনে হলো না আমার ফেসবুকটা ঘাঁটতে ভালো লাগছে না, একটু ইউটিউব থেকে পড়াশোনা করি, একটু ওই চম্পা চামলি একটু নাচটা দেখি, ওটা হয়তো পরীক্ষায় আসতে পারে। খুব শিলাকে জামানি খুব পরীক্ষায় ভালো এসেছিলো তো গতবার, তো ভাবলাম যে এটা হয়তো আসতে পারে, তো সেটা আমি ভিডিও দেখে ভালো ফোকাস করতাম। তো এইভাবেই আমার কন্টিনিউ চলেছে। এরকম টাইম টেবিল আমার কোনো বাধার কিছু ছিল না। আচ্ছা, তো তোমার এই সফলতার পেছনে টিচারদের ভূমিকা কেমন ছিল? না দেখুন, আমার তো অবশ্যই টিচাররা তো চেষ্টা করবে যে না প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করুক। তার কাছে তো অনেক স্টুডেন্ট রয়েছে আমার মতনই। তো তাতে তো সময় আমাকে যে শুধু দেবে তা নয়, সবাইকে নিয়েই তারা সময় দিত। তো আমাকে পার্সোনালি স্যারেরা অনেক সময় প্রবলেম হলে আমি স্যারকে কল করতাম, আমাকে ডেকে নিত স্কুলে। তো আমাকে পার্সোনালি অনেক গাইড করেছে। আমি সকলের কাছ থেকে আমি এরকম সাপোর্ট পেয়েছি। যেরকম মনে করুন কোনো একটা পাবজি গেম খেলতে হবে, ঠিক আছে, ভালো রেজাল্ট করতে গেলে পাবজি জানতেই হবে। এবার সেটা হয়তো আমি ডাউনলোড করতে পারছি না, অসুবিধে হচ্ছে, স্যাররা সেটা হাতে ধরিয়ে সুন্দর করে ডাউনলোড করে দিত। তারপর মনে করুন ওই পাবজিতে ওই মনে করুন একটা এনিমিকে শ্যুট করতে হবে, কারো হেডশট করতে হবে, কোন পয়েন্টে কোন অ্যাঙ্গেলে গেলে শ্যুটটা ভালো করা যাবে, সেটা কিন্তু স্যাররা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। তো স্যারদের কাছ থেকে আমি ভালো ফেসবুক ঘাঁটা, ওই আপনার ওই গেম খেলা, এইসব সিলেবাসগুলো আমি কিন্তু কমপ্লিট করতে পেরেছি। সেগুলো কিন্তু স্যারদের অনেক অবদান ছিল আমার ওপরে। আচ্ছা, তো আগামীতে যারা উচ্চ মাধ্যমিক এক্সাম দেবে তাদের জন্য তোমার কি বার্তা আছে? তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই। তো আমি একটাই বলবো, তোমরা যেরকম গেম খেলছো, ফেসবুক ঘাঁটছো, ফেসবুকে ভালো ভালো ভিডিও দেখছো, তো ওখান থেকেই পরীক্ষা এক্সামে আসবে ভালো ভালো ভিডিও যেরকম আছে, যেগুলো তোমার মনে হবে যে না এই ব্লগারটা ভালো ব্লগ করেছে, এ ভালো একটু খিস্তি মেরেছে, সেগুলো একটু মার্ক করে রাখবে। আর পারলে পরে ভিডিওটা ডাউনলোড করে রাখবে। তাহলে কি হবে, ওগুলো রিভাইজ করবে। একটা ভিডিও যখন হয়তো বুঝতে পারবে না, কোনো একটা ড্যান্স স্টেপ বুঝতে পারলে না, কোনো একটা ব্লগারের কথা তুমি বুঝতে পারলে না, সেগুলো ডাউনলোড করে রাখবে। স্যাররা তো আছেই স্কুলে, তাদের কাছে যাবে, গিয়ে তারা তোমাকে হেল্প করে দেবে, সাজেস্ট করবে কিভাবে তোমাকে একটু নাচতে হবে, কিভাবে একটু ঘুরতে হবে, কি করে ভিডিও শ্যুট করতে হবে, কি করে ভালো ভালো কম্পিটিশনের সাথে তোমাকেও মার্কেটে যেতে হবে, সেগুলো কিন্তু স্যাররা যথেষ্ট সাপোর্ট করেছে। আর আমি এটাই বলবো, তোমাদেরও সাপোর্ট স্যাররা করবে। তোমরা এইভাবেই কন্টিনিউ এগিয়ে যাও, ভালো ভালো অ্যান্ড্রয়েড মোবাইল নাও। কারো যদি টাকা একটু বাবার টাকা বেশি থাকে, তোমরা আইফোন নিতে পারো। তো এইভাবে কন্টিনিউ তোমরা ভালো ভালো কোম্পানির মোবাইল নিয়ে ভালো ভালো অ্যাপ ইনস্টল করে ভালো ভালো তোমরা এরকম করে কন্টিনিউ করে যেতে পারবে। আচ্ছা, তো আগামীতে কি নিয়ে পড়াশোনার ইচ্ছা আছে তোমার? দেখুন, আগামীতে ওরকম তো কোনো এখন প্ল্যান করিনি। বাবা মা তো বলছে যে ভালো একটা এখন ভালো রেজাল্ট করেছি উচ্চ মাধ্যমিকে, তো বলেছে যে আগামীতে একটা ভালো আমাকে একটা ওই আইফোন গিফট করবে বলেছে, বড় ওই ট্যাবগুলো যেগুলো বলে ট্যাব, সেগুলো করবে। সেখানে তাহলে কি হয়, আমি পাবজির ফিঙ্গারটা দিয়ে বড় বড় 4টে আঙুলে খেলতে পারবো, এনিমি শট ভালো দিতে পারবো। যত ভালো এখন কম্পিটিশন তো মার্কেট চলে এসছে, তো যত ভালো আমি ট্যাব পাবো, যত ভালো প্রসেসর পাবো, যত ভালো সিস্টেম পাবো, তত কম্পিটিশন ভালো করতে পারবো। তো আগামীতে ইচ্ছা আছে ভালো ভালো প্লে স্টোর থেকে ভালো ভালো গেম ডাউনলোড করার। আর যত নোংরা আজে বাজে ওই সাইট আছে সেগুলো একটু ফলো করবো। শুধু ভালো একটু কম্পিটিশন করতে গেলে তো সেগুলো দেখতেই হবে, তাই না? তো এটাই ইচ্ছে আছে আগামীতে, দেখা যাক এখন কি করা যায়। তুমি তো এখন সবার ইন্সপিরেশন হয়ে গেছো, তো আগামীতে যারা ভালো পড়াশোনায় আছে, যারা আগামীতে আরও ভালো জায়গায় যাবে, তো তাদের জন্য তোমার কি বার্তা রয়েছে?
দেখুন, আগামী যুব সমাজ তো অনেক আগের থেকে পেকে গেছে, ওদের তো আমি বার্তা আমি কীরকম দিতে পারবো না, তো আমার থেকে ওরা অনেক বেশি বোঝে কোথায় ভালো পর্ন সাইট আছে, কোথায় ভালো, কোথায় গেলে কি ভিডিও লিঙ্ক পাবে, ওরা অনেক কিছুই জানে। তো তাদেরকে বলবো তোমরা ওই যে কাগজের যে বইগুলো হয় সেগুলো ছেড়ে সকলে মোবাইলে ফোকাস দাও। সকলে যেভাবে কন্টিনিউ ওই আড্ডা না মেরে, খেলাধুলো না করে, লেখালেখি না করে মোবাইলে যেরকম সময় দিচ্ছ তোমরা, সেরকমই তোমরা সময় দাও। তোমাদের পড়াশুনো ওরকমভাবে করতে হবে না, শুধু গেম খেলবে, ওই ভিডিও দেখবে, খারাপ ভিডিও দেখবে, কোন মেয়েকে কী বলা যায় সেগুলো তোমরা কন্টিনিউ যেমন করছিলে চালিয়ে যাও। আগামীতে তোমাদের জীবন তো ধ্বংস হয়েছে, আগামীতে আরও 10টা ছেলের জীবন ধ্বংস হবে, হোক না, কী আছে তাতে, কোনো অসুবিধে নেই। আমি যেরকম আজকে দেখুন এইসব ভিডিও ঘেটে ঘুটেই ওই খারাপ সাইট মাইট দেখেই আজকে আমি ভালো রেজাল্ট করেছি। তোমরাও পারবে, তোমরা এরকম ভিডিও দেখো, তোমরাও এরকম পাবজি খেলো, তোমরাও এরকম খারাপ ভিডিও দেখো, তোমরাও অন্য মহিলাকে, অন্যের মা বোনকে খারাপ খিস্তি দাও, মেসেজ করো, ওই হাই পাঠালে তুমিও পাঠিয়ে দাও 10টা হাই, না পাঠালে মন খারাপ করে বসে থাকো। এটাই আমার বার্তা, আমার আর কিছু করার নেই, যেমন চলছে চলুক, যদি যে বোঝার সে এমনিই বুঝবে, তাই না? তো আমার আর কিছু বলার নেই। তো ধন্যবাদ আপনাদের এই ভোদাই মার্কা নিউজ চ্যানেলকে, আপনারা এসছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা যখন এসছেন, আপনারা আমার বাড়িতে আমার বাড়িতে এসে কিছু সেবা শান্তি করে যাবেন, অসংখ্য ধন্যবাদ।